নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পুঁটি মাছের ঝাল। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন হলুদ সর্ষে, হাফ টিস্পুন কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে মিশিয়ে নিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে মাছগুলো ভেজে নেব। এখানে আমি 300 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। আমি সবগুলো মাছ একবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলোকে ভেজে নেবেন। আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি মাছগুলোকে আমি এইভাবেই ভেজে নেব। বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি পুঁটি মাছের ঝাল। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আর তৈরি হয়ে গেল পুঁটি মাছের ঝাল। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।